হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আবার আসার জন্য। আজকে আমরা মেনসুরেশনের সিরিজটি আবার চালিয়ে রাখছি। এই সিরিজটি অনেক বড় হবে, এটা ক্লাস 10 এর অঙ্কগুলো অব্দি যাবে, তাই এটি এখন ধরতে গেলে কয়েক মাস চলবে। তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই পর্যন্ত দেখবেন। আজকে আমরা যে আলোচনা করব, মানে এতদিন ধরে যে আলোচনা করলাম সেটা ছিলাম আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এসবের ক্ষেত্রফলগুলো বা পরিসীমা সংক্রান্ত যে গাণিতিক সমস্যা। আজকে যেটা আলোচনা করব আমি একটা ভিডিওর মাধ্যমে শেষ করার চেষ্টা করব। সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়াম। ঠিক আছে, ট্রাপিজিয়াম এই তিনটে জ্যামিতিক চিত্রে পরিসীমা, ক্ষেত্রফল ইত্যাদি সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। অঙ্কগুলি নেওয়া হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 9 এর কোষে দেখি 15.3 থেকে। আপনাদের 225 পাতা, ইংলিশ বেঙ্গলি বোথ মিডিয়াম, তবে বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জন্য এটি বিশেষ উপকৃত হবে। সামান্তরিক কি জিনিস আগে জানতে হবে। ব্যাপারটা সামান্তরিক হচ্ছে যে কোনো একটা এরকম একটা চতুর্ভুজ ভেবে রাখি। এক ধরনের চতুর্ভুজ স্পেশাল, যার বিপরীত বাহু হলো সমান্তরাল এবং সমান, এটা সামান্তরিক। রম্বস হবে যার চারটে বাহুই সমান এবং মানে যে সামান্তরিক চারটে সমান। সামান্তরিকের এক্সাক্ট যে আইডিয়াল পিকচার, আদর্শ পিকচার, সেটা হবে এইটা। মানে সাধারণত এই সন্নিহিত বাহুগুলো সমান হবে না, কিন্তু এবার যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হয়ে গেল, সেটা রম্বস হয়ে গেল। তাহলে এখানে আমরা বলতে পারি সব রম্বসই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক রম্বস নয়, কিছু সামান্তরিক রম্বস। ট্রাপিজিয়াম হচ্ছে এরকম যার দুটি বাহু পরস্পর সমান্তরাল, যেমন এটা একটা সামান্তরিক, এটা ট্রাপিজিয়াম। এটা সমান্তরাল, সমান্তরাল চিহ্ন এরকম। আর এই দুটো তির্যক বাহু, এগুলো সমান্তরাল না। ঠিক আছে, এবার আরেক ধরনের ট্রাপিজিয়াম হয়, যেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম লিখলাম, যে দেখতে এরকম টাইপের হয়, ফুলের টপকে উল্টে দিলাম। মানে এই দুটো সমান্তরাল হয় আর এই দুটো সমান হয়, বাহু দুটো তুর্যক সমান হয়। আর এমনি ট্রাপিজিয়ামে এই বাহু দুটো সমান হয় না। ঠিক আছে, তা মোটামুটি আইডিয়া পেলেন যে সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু কি জিনিস, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এগুলি ক্ষেত্রফল, পরিসীমা ইত্যাদি ফর্মুলা গুলো আপনাদের ওই স্ক্রিনে এখন তবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মুলা গুলো। ঠিক আছে, তাহলে যদি দেখা হয়ে গেছে তাহলে আমি এবার থেকে অঙ্ক স্টার্ট করবো। এটা মুছে দিচ্ছি, জিনিসটা ক্লিয়ার হওয়ার আশা করছি যে কোনগুলো কি জিনিস, কেমন দেখতে। অঙ্ক করার পর তখন আরো ডিটেলসে বোঝাবো কোনটা কি জিনিস। বেশ, আপনাদের প্রথম অঙ্ক ওই স্ক্রিনে 4 নম্বর অঙ্কটা, 15.3 4 নম্বর অঙ্ক। বলেছে পৃথায় একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলি যথাক্রমে 25 ও 15। এটা সামান্তরিক আঁকে আমি জানেন, মোটামুটি আঁকা হয়েছে। তো এটা 25 বলেছে, 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা 15 হলে এটা 15 হবে, এটা 25 এটা 25, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। ঠিক আছে, একটি কর্ণের দৈর্ঘ্য 20, একটা কর্ণ 20, তাহলে মোটামুটি একটা আইডিয়া করে বলা যেতে পারে এটা 20 হতে পারে, এটা 20 সেন্টিমিটার। এটা কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। 20 হিসাব করে দেখি 25 সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতা কত হবে। এই 25 সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতা ধরে এটা এইচটা হচ্ছে উচ্চতা, এইচ সমান হাইট বা উচ্চতা। সামন্তরিকের ফর্মুলা আপনারা স্ক্রিনে দেখলেন, ক্ষেত্রফল ফর্মুলা, যে সামন্তরিক ক্ষেত্র ফর্মুলা হচ্ছে কি, সামন্তরিকের ক্ষেত্রফল কত হবে, ভূমি কিন্তু ভূমি কত আছে, ভূমি 25, উচ্চতা কত এইচ, যার উপর থাকবে সেটা ভূমি। ঠিক আছে, এবার এত বর্গ সেমি। ঠিক আছে, আমাকে বলেছে একটা কর্ণ দৈর্ঘ্য 20,
আর কিছু বলে দেয়নি। তাহলে পুরো সামন্তরিকটি আমাকে চেয়েছে সামন্তরিকটি উচ্চতা কত হবে, এই যে আমরা মাপবো কি করে। তাহলে আমাকে এটা দুটো ত্রিভুজ ভাগ করে নিলাম, এ বি সি ডি। তাহলে আমি যদি বলি ত্রিভুজ এবিসি কত হবে, ত্রিভুজ এবিসি টা হবে এটা 25, এটা 15 আর এটা 25। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম, আর এটা 20 মাঝখানে লিখে জিনিসটা ক্লিয়ার হবে। 15, 25, 20 এই ত্রিভুজ কে 2 দিয়ে গুণ করলে দুটো একই জিনিস, সর্বসম দুটো, এটা 15, 25, 20, এটা 15, 25, 20, এই দুটো ত্রিভুজ ক্ষেত্রফল সমান। এই ত্রিভুজটা বার করে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সামন্তরিকটা ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক না। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্র এর অর্ধ পরিসীমা বার করি, তিনটে যেহেতু আলাদা আলাদা, ঠিক না। এর অর্ধ পরিসীমা এবিসি এর অর্ধ পরিসীমা সমান 15 প্লাস 25 প্লাস 20 বাই 2। অর্ধ পরিসীমা মানে তিনটে যোগ করে যে পরিসীমাটা পেলাম তাহলে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা পাবো। তাহলে 2 এটা 60 হয়ে গেল, 60 বাই 2, 2 30, মোটামুটি এটা 30 সেমি হলো। অতএব ক্ষেত্রফল তাহলে কত হবে, রুট ওভার অফ 30 ইন্টু 30 মাইনাস 25, 30 মাইনাস 20, এটা হেরনের সূত্র, আগের ক্লাস বলতে আমি বলেছিলাম। 15, 20, 25 এগুলো পরপর, রুট ওভার অফ 30 গুণিত 5 গুণিত 10 গুণিত 15 এত বর্গ সেমি, রুট ওভার অফ। তাহলে এবার জিনিসটাকে আমরা এই 30টাকে দুটো 15 করে দেবো, 15 ইন্টু 2, এই 5টাকে 5ই থাকুক, 10টাকে 5 ইন্টু 2 করে দেবো, এটা 15 গুণিত 2 হলো, এই 5টা 5ই থাকলো, এটাকে 5 ইন্টু 2 করলাম আর এটাকে 15 করে দিলাম, ঠিক আছে। উপরটা মুছে দিচ্ছি। সামন্তরিকের ক্ষেত্রে 25 ইন্টু 8, এটা মনে রাখতে হবে, এটা সাহায্যে বার করবো, ঠিক আছে। সমান্তরালে কত হবে, রুট ওভার অফ দুটো 15 আছে, একটা 15 বেরিয়ে গেল, এক জায়গায় লিখি 15 ইন্টু 15, তারপরে দুটো 2 আছে, দুটো 2 আছে আর দুটো 5 আছে, ঠিক আছে। 1 2 3 3 6, 15 গুণিত 2 গুণিত 5, 15 গুণিত 30, 30 5 150 বর্গ সেমি বেরোলো ক্ষেত্রফল। তাহলে অতএব সামন্তরিকের ক্ষেত্রফল কত, অতএব এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল সমান 2 গুণিত 150। একটু আগে বলেছিলাম যে এইটার সঙ্গে এটা তো 150ই হবে, দুটোকে যোগ করা মানে বা 2 দিয়ে গুণ করা, তাহলে 300 বর্গ সেমি। অতএব আমরা বলতে পারি 25 গুণিত যেটা 8 ছিল সেটাই 300, ঠিক না। 25 গুণিত 8 যেটা ক্ষেত্রফল, ঠিক আছে। বা h সমান 300 বাই 25, 5 5 25, 5 6 30, 0, 5 15 সরি 5 12 60 সমান 12, অর্থাৎ h সমান 12 সেমি। তাহলে আমাকে চেয়েছিল কি কোশ্চেনটা, 25 সেমি বাহুর উপর সামন্তরিকটি উচ্চতা কত, অতএব 12 সেমি হচ্ছে উচ্চতা। আশা করছি অঙ্কটা বোঝা গেছে, ঠিক আছে। তাহলে 12 সেমি হচ্ছে উচ্চতা, এইটা 12, ওকে। নেক্সট চলে যাবো আমরা নেক্সট অঙ্ক আপনাদের স্ক্রিনে 8 নম্বর।
8 নম্বর বলেছে একটি রম্বসের পরিসীমা 20। রম্বস আগে তার একটা এই রম্বসটা এবিসিডি রম্বস যার পরিসীমা 20, তাহলে আগে একটা কথা হবে 5 করে হবে না, 5 5 5 5, কারণ পরিসীমা হচ্ছে 20, এটা সে বড় ক্ষেত্রের মতনই ফর্মুলাটা, পরিসীমা 20 সেমি। অতএব একটি বাহু কত হবে, 4টে বাহু সমান, যেহেতু 4টে বাহু সমান বড় ক্ষেত্রের মতনই এর পরিসীমা ফর্মুলাটা 20/4, 20/4 সমান কত 5 সেমি। ওকে, একটি কর্ণের দৈর্ঘ্য 6, একটা কর্ণ 6 বলে দিয়েছে, তা আইডিয়া করে বলা যেতে পারে এইটাই 6 ধরে নিই আমি, এটা 6 সেন্টিমিটার। তো রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি, তো এটা 6 হলে রম্বসটার ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে অনেকভাবে বার করা যাবে, এটা অনেকভাবে। আমি আর একটা বাহু বার করতে পারি, একটু লং কাট হবে তাহলে, বা দুটো ত্রিভুজে ভাগ হওয়ার যোগফল করে দেবো, তাও হবে। যেটা সোজা হবে সেটা করবো, ত্রিভুজ দিয়ে বার করতে সোজা হবে। ভালো করে দেখুন, এটাকে নাম দিলাম 1 নম্বর ত্রিভুজ, এটাকে নাম দিলাম 2 নম্বর ত্রিভুজ। 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 5 5 6, এটা 5 5 6, তাহলে এটা বার করলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, ঠিক না? তাহলে আমি বলতে পারি অতএব 1 + 2 ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল সমান রম্বসটির ক্ষেত্রফল। রম্বসটির ক্ষেত্রফল চেয়েছে তোমাকে, হ্যাঁ, রম্বসটির ক্ষেত্রফল বার করি, সমান আবার 2 গুণিত 1 এর ক্ষেত্রফল, ঠিক না? বেশ, আমি একটাতে বার করছি, সময় বেশি করছি, বুঝে দিচ্ছি এটা। তাহলে ত্রিভুজ এবিসি বা যাকে 1 নম্বর দিয়েছি, এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল সমান হাফ ভূমি কত 6, কেন 6 এখানে ভূমিটা কেন 6 হবে, কারণ দেখুন ভূমি এইটা 6, মানে এইটাকে আমি ভূমি ধরেছি, এই যে ত্রিভুজটা আছে এইটা ভূমি, এই সমান বাহু দুটোকে কি করতে হয়, ওটা ভূমি ধরা যায় না, এইটা ভূমি, তাহলে উচ্চতা এখানে হবে। উচ্চতা ফর্মুলা কি করেছিলাম আগের ক্লাসে, ভিডিও দেখে থাকলে আপনারা জানবেন, এটা হলো b স্কয়ার মানে সমান বাহু দুটোর যে ক্ষেত্রফল, b স্কয়ার মাইনাস যেটা a/2 তার হোল স্কয়ার, সমান বাহু থেকে b বা a/2 মানে 6/2 তার হোল স্কয়ার, এইটা। তাহলে ভূমি স্কয়ারটা লাস্টে বিয়োগ হয়, যেটা সমান বাহু হয় সেটা স্কয়ার আগে, এটা হচ্ছে ফর্মুলা। হাফ গুণিত 6 গুণিত ধরা 25, 2 3 6 মাইনাস 3 3 9 হয়ে গেল, 2 3 6, 3 গুণিত 25 মাইনাস 9 কত হবে 16, তাহলে 4 হয়ে গেল, 3 4 সমান 12, ঠিক আছে? তাহলে 12 হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, আমি এটাকে বললাম 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 12 12 24, অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান 2 গুণিত 12 সমান 24 বর্গ সেমি, এটা অ্যান্সার। ওকে, 24, এইটাই অ্যান্সার, এই 24টা। ওকে, নেক্সট আমরা নেক্সট হচ্ছে আপনার 12 নম্বর অঙ্ক। সব অঙ্কগুলো পড়া পসিবল নয়, আমি সেগুলো করছি যেগুলো আলাদা টাইপের অঙ্ক, ওগুলো সাহায্যে আপনার বাইগুলো করতে সক্ষম হবে। সাহিন এবিসিডি একটি ট্রাপিজম এঁকেছে যার বিডি কত, তো এবিসিডি ট্রাপিজম এঁকে দিই আমি, এবিসিডি একটা ট্রাপিজম,
এ বি সি ডি। ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য বিডি, এই কর্ণটা হচ্ছে 12 এবং এও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব দুটি এঁকেছে। এ থেকে লম্ব এটা, আর বি থেকে সি থেকে লম্ব হলো এটা, এটা লম্বটা হলো লম্বর চিহ্ন, এটা লম্বের চিহ্ন। ঠিক আছে, তাহলে কি হলো, এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের প্রতি লম্ব কে দেওয়া হবে 5 ও 11, তো এটা 5, এটা 11। ঠিক আছে, হিসাব করে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল নির্ণয় করি। ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল, তো এটা ট্রাপিজিয়ামের দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল এ বি ডি, তাহলে ট্রাপিজিয়াম টির ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি প্লাস ত্রিভুজ বিডিসি। তাহলে এবিডি এর ক্ষেত্রফল কত, হাফ ভূমি উচ্চতা মানে বিডি, এটা উচ্চতা হবে কারণ কি লম্ব, তাহলে এটা ডাইরেক্ট 5 লিখে দিই, হাফ বিডি ইন্টু 5 প্লাস হাফ বিডিসি এর ক্ষেত্রফল কত 12 ইন্টু উচ্চতা, 12 তো লিখবো না, 12টা পরের লাইনে লিখবো, এটা একই ক্ষেত্রে বিডি উচ্চতা কত 11। ঠিক আছে, হাফ গুণিত বিডি মানে 12 গুণিত 5 প্লাস হাফ গুণিত 12 গুণিত 11, 2 6 12, 2 6 12, 6 5 30 প্লাস 6 11 66, তাহলে এটা 96। এগুলো যোগ করে 96 হলো, তো এটাই তো এই পুরো ক্ষেত্রফল। ঠিক না, এই পুরো ট্রাপিজিয়ামটাকে দুটো ত্রিভুজে ভাগ করা হয়ে গেছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যা বেরোবে সমষ্টি, সেটা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল অবভিয়াসলি। বেশ, তার ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ সেমি, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার 96, এটা গোল করে রাখলাম 96। ঠিক আছে, বেশ মুছে দিচ্ছি আগে। সামুদ্রিক ক্ষেত্রফল একটা প্রয়োগ দেখলাম প্রথম অঙ্কটা। ঠিক না, কি ভূমিগত উচ্চতা, রম্বসের দেখলাম, রম্বসের ক্ষেত্রফলের প্রয়োগ এখনো দেখিনি, সেটার উপর বেশ করে একটা অঙ্ক করা হবে, সেটা অবশ্যই করাবো। ট্রাপিজিয়ামের উপর বেশ করে এখনো মানে প্রয়োগ হিসেবে করা হয়নি, ত্রিভুজ হিসেবে করা হয়েছে। বেশ, 16 নম্বর অঙ্ক আপনাদের স্ক্রিনে বলেছে কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 19 নয়। ট্রাপিজিয়াম এখানে একটা মোটামুটি এরকম টাইপের হবে, তা এরকম ছবিটা হবে মোটামুটি মোটামুটি আঁকলাম। ঠিক আছে, 9 এটা 19, এটা বলে দিয়েছে 8, আর তির্যক বাহু দৈর্ঘ্য 8 আর 6 করে নি, হ্যাঁ 6 সেমি। ঠিক আছে, তাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, এটা কি করবো, এখানে ট্রাপিজিয়াম ফর্মুলা লাগানো যাবে না ডাইরেক্ট, তাহলে এটাকে আপাশে ভাগ করে নেবো। আমি এর সমান করে কি করলাম, এর সমান করে এখান থেকে কেটে নিলাম। ঠিক আছে, সমান্তরাল করে, এটা সমান্তরাল বটে, এর সমান্তরাল কাটলাম, যে সমান্তরাল করে কাটি তাহলে এটা সমান্তরাল হবে, এবং এই সমান করে যদি কাটি তাহলে এটা 8 হয়ে গেল দুটোই, এটা অঙ্কন করলাম, এটা 9 যদি হয় তাহলে এটা 9 হবে, তাই নিশ্চয়ই এই জায়গাটা কত হবে 19 - 9 তখন 10 হবে। 10 8 6 একটা ত্রিভুজ পেলাম, এখানে 8 8 9 9 একটা সামুদ্রিক পেলাম। এবার উচ্চতা যেহেতু নাই, তাকে আমি এই জন্য কি করলাম, এর উচ্চতাকে আপনার এইচ ধরে নিলাম, এইচ। ঠিক আছে, এক্ষেত্রে আমি এই সামুদ্রিকটা পেয়ে যাবো, আর এখান থেকে এটা পেয়ে যাবো, তারপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাবো অবশ্যই। তাহলে কি করলাম, ধরি ট্রাপিজিয়াম টির উচ্চতা সমান এইচ সেন্টিমিটার সেমি, অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে
হাফ সমান্তরাল বাহু দুটোর যোগফল 19 প্লাস 9, ঠিক না, ইনটু উচ্চতা। এই যে উচ্চতা, এটা সামান্তরিকটা উচ্চতা এবং ট্রাপিজিয়ামটা উচ্চতা, দুজনের উচ্চতা, ঠিক আছে। এটা হয়ে গেল হাফ গুণিত 28 গুণিত h, 2 14 সমান 14h। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে 14h বর্গ সেমি, ঠিক আছে। এটা আমি রাখলাম কাজে, এটা পরে কাজে লাগবে। ট্রাপিজিয়ামটা 14h, এখানে ট্রাপ বলে লিখে রাখি, এটা পরে কাজে লাগবে আমাদের। ট্রাপিজিয়াম ট্র্যাপ বলে লিখে রাখলাম, ঠিক আছে। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি কি বললাম, এই সামান্তরিক প্লাস এই ত্রিভুজে মিলে, ঠিক না। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি গুণিত উচ্চতা, ভূমি কত 9, উচ্চতা কত h, 9h সমান 9h বর্গ সেমি। ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ডাইরেক্ট বার করা যাবে না, কারণ 8 10 6 বিষম বাহু। ত্রিভুজটির অর্ধ পরিসীমা বার করে আগে। কত? 8 প্লাস 10 প্লাস 6 বাই 2, 24 12 হচ্ছে, 10 6 16, 16 8 6 24, 24 বাই 2 12 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট ওভার অফ অর্ধ পরিসীমা কত 12 ইন্টু 12 মাইনাস 8 10 6, 8 10 6, 12 গুণিত 4 গুণিত 2 গুণিত 6, তবে 12টা করে দেবো আমি, 4 3 12, এখানে করছি না, উপরে বুঝি জায়গা নেই, উপরে বুঝে দিচ্ছি। সামান্তরিকতা 9h হলো, তো এখানে সামান্তরিক লিখে নি, সাম বলে লিখি 9h। ত্রিভুজটা বেরোচ্ছে, বেরোয়নি এখন, কমপ্লিট হয়নি। সমান রুট 12টাকে করলাম 4 গুণিত 3, 4টাকে 4ই থাকলো, 2টাকে 2, 6টাকে 3 গুণিত 2। এবার দুটো 4 একটা 4 হয়ে গেল, দুটো 3 একটা 3 হয়ে গেল, দুটো 2 একটা 2 হয়ে গেল, 3 গুণ 6 24, 24 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটা হয়ে গেল 24, ঠিক আছে। বসে দিচ্ছি এবার। অতএব আমি লিখতে পারি এই ট্রাপিজিয়ামটা এই দুটো থেকে এসছে, ঠিক না, এইটা এটা মিলে তো ট্রাপিজিয়াম মিলে, তাহলে আমি বলতে পারি 9h প্লাস 24 ইজ ইকুয়াল টু 14h, ঠিক আছে। 9h হচ্ছে এই সামান্তরিকটা, 24 হচ্ছে এইটা, সেটা মিলে 14h, 14h মানে পুরো ট্রাপিজিয়াম 14h হয়েছিল। বা আমি কি করতে পারি, 24 সমান 14h মাইনাস 9h সমান 5h, অতএব h সমান 24 বাই 5, 5 4 20, 5 8 40, 4.8। তাহলে হাইট 4.8 এর হলো। অতএব আমরা চেয়েছি কি ট্রাপিজিয়ামটি ক্ষেত্রফল, অতএব ট্রাপিজিয়াম টির ক্ষেত্রফল সমান কত ছিল, ট্রাপিজিয়াম 14h, সো 14 ইনটু 4.8 ইজ ইকুয়াল টু, গুণ করে দেখতে হবে আমাকে, 192 হচ্ছে এটা, 2 9 আর 17 7, আর 1 672, দশমিক একটা ছিল, একটা 66.2, 7.2 বর্গ সেমি। এইটা হচ্ছে অ্যান্সার, 67.2 বর্গ সেমি। ওকে, অঙ্কটা খুবই হার্ড ছিল, কিন্তু
সঠিকভাবে স্টেপ বাই স্টেপ করে অঙ্কটি করা হলো 67.2 বর্গ সেমি। রিমাইন্ড করে আপনারা ভিডিওটা আগে দেখে নেবেন, এই জিনিসটা ক্লিয়ার হয়। প্রবলেম হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কি প্রবলেম হচ্ছে। নেক্সট আমরা চলে যাবো 17 দাগের অঙ্কগুলি এমসিকিউ। 17.3 টা করাবো। 17.3 কি বলেছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ, তাকে রম্বস এগেলি। এমসিকিউ করার দরকার নেই, তবুও আমি বোঝাবার লাগে করছি। একটা কর্ণ মানে ধরুন এই কর্ণটাই, ধরুন এই কর্ণ আঁকা হলো না ঠিক, এই কর্ণটাই ধরেন 3x বটে, তো আর একটা হচ্ছে x। এই যে একটা কর্ণ অপরের 3 গুণ, রম্বসটি আকারের ক্ষেত্রফল 96। তাহলে রম্বসের ক্ষেত্র কি ফর্মুলা, হাফ কর্ণ স্কয়ার। আমি ফার্স্টে লিখেছি ভিডিও, কর্ণ স্কয়ার আছে হাফ গুণিত কর্ণের দৈর্ঘ্যের গুণফল, 3x গুণিত x। আমি ধরেছি x, তাহলে ওটা 3x। এটা সমান বলেছে 96, কারণ 96 আমাকে বলেছে ক্ষেত্রফল, বা 3x স্কয়ার হাফটা কত হবে 2/1 হয়ে যাবে, দিয়ে উল্টে গিয়ে নিয়ম এটা 96, বা x স্কয়ার সমান এই 3টা 1 এ 3 হয়ে যাবে, 2/1 গুণিত 1/3 গুণিত 96। 3 3 কে 9, 3 2 6, 32 2 64। তো x সমান রোবার 64 সমান 8 8 64। x সমান পেলাম আমি, বড় কর্ণ নিতে হবে কত, বড় মানে 3x, অতএব 3x সমান 3 গুণিত 8 সমান 24 সেমি, মানে d। এটা आंसर, ঠিক আছে, 24 টা आंसर। ওকে, बस नेक्स्ट है 4 नंबर। আপনার স্ক্রিনে 17.4 একটি রম্বস একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। এটা ভূমি আঁকলাম, এটা বর্গক্ষেত্র আঁকলাম, রম্বসে গেলাম, একই ভূমির অবস্থিত। তাহলে এটা যদি x হয়, ux ux, এটা x এটা x এটা x এটা x, ঠিক আছে, চারটে হবে x, চারটে হবে x স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার, তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্রফল কত, x স্কয়ারই হচ্ছে, তাহলে একটা ভাগ x করে, ঠিকই আছে, ওরা ওইটাই বলেছে, আমি x হচ্ছে এক মিলে গেল। রম্বসের ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক, রম্বসের তাহলে কত হচ্ছে y বর্গ একক বলে দিয়েছে। তাহলে কোন এর সঙ্গে সম্পর্ক বার করতে হবে। তাহলে এটা একটা নরমাল জিনিস যে সবসময় বড় ক্ষেত্রটা ক্ষেত্রফল বেশি হবে, আর যদি কেন হবে তাহলে এটা বিশালটা প্রসেস আছে অঙ্কটা। এই কর্ণটা আর এই কর্ণটা, ঠিক আছে, এটা লং প্রসেস হবে একটা, আমি মানে ডিটেলস আর বুঝাচ্ছি না। এটা সবসময় যদি একই ভূমির উপর দুটো অবস্থিত হয় তাহলে এটা সবসময় এই বড় ক্ষেত্রটাই বেশি হবে। একটা সাধারণ নলেজ, এই যে এক্সট্রা এই যে কালারিং পোর্শনটা করলাম, এই কালারিং পোর্শনটা আপনার দেখুন এই জায়গাটাকে ঢেকে দিচ্ছে অলমোস্ট, এক্সট্রা তার এই জায়গাটা বাদ থেকে গেছে, তাহলে এইটা এই বড় ক্ষেত্রে একটু বেশি অ্যাডভান্টেজ। তাই সবসময় এক্স স্কোয়ারটা ওয়াই এর থেকে বেশি হবে, ওয়াই যদি এটা হয় তাহলে এর অ্যান্সার হবে ওয়াই এক্স স্কোয়ারের থেকে ছোট, মানে রম্বসটা বড় ক্ষেত্র থেকে ছোট, তাহলে বি হবে অ্যান্সার, বি যেটা বলেছে y less than x square, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা সব সত্যি কথা, এটা প্রপার্টিজ, ঠিক আছে, বেশ মুছে দিচ্ছি। নেক্সট আমরা 18 অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী। 18 দুয়েরটা বলেছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 5 3, সামান্তরিক এঁকে দিই।
এটা 5, এটা 3 হয়ে গেল। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2, এটা 2 সেমি, বৃহত্তর বাহু বলে দিয়েছে। ক্ষুদ্রতর বাহুদ্বয়ের দূরত্ব কত, মানে এই দুটো বাহুর মধ্যে দূরত্ব কত, মানে এটা লম্ব দূরত্ব চেয়েছে, দূরত্ব মানে লম্ব দূরত্ব, এটা এইচ। খুবই সোজা। সামন্তরিকটির ক্ষেত্রফল কত হবে, ভূমি গুণিত উচ্চতা, উচ্চতা কত দিয়ে আছে, 2, 10 বর্গ সেমি, ঠিক না, 10 বর্গ সেমি। এবার এর যদি 3 হয়, এর উপর লম্বটা কত, এইচ, তাহলে বলতে পারি যে 3 গুণিত এইচ, এটা সামন্তরিক ক্ষেত্রফল, যেটা সমানিত 10, বা এইচ সমান, কারণ দুই দিক থেকে তো ক্ষেত্রফল সমান হবে, শুধু বাহুটা আলাদা হয়ে গেছে, উচ্চতা আলাদা হয়েছে, মানে ভূমি আলাদা হয়ে গেছে, উচ্চতা আলাদা হয়েছে। 10/3 সমান 3.1 এত সেমি। তা আমাকে চেয়েছে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের দূরত্ব কত, 3.1 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। একটা অঙ্কই বড় ছিল, বাকি সব সোজা আছে। 18/4টা 18/4টা বলেছে কি, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে, একে দিই। সমান্তরাল বাহু আর এটা সমান্তরাল, মানে এই দুটো সমান বাহু, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62, এটা 62 বলেছে, এটা 62, কারণ সমদ্বিবাহু। সমান্তরাল বাহুদের দূরত্ব কত, এই দূরত্বটা চেয়েছে। বেশ, এটা 45, এটা 90 ডিগ্রি, এটা 45, ঠিক না, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কোণ যদি সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে এটা যদি x হয়, এটা x হবে, মানে এটাকে উচ্চতা ধরি h, তাহলে এটা তো h হবে। অনুরূপ ভাবে এটা h হলে এটা h হবে, ঠিক না, কারণ এটা তো 45 আর এটা 90 ডিগ্রি, যেহেতু, ঠিক না, 90 লিখছি না, ওই বক্স করে টানা মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি চিহ্ন, আমার লেখার দরকার 90। বেশ, কোশ্চেনে কি, সমান্তরাল বাহুদের দূরত্ব কত, মানে এইচ মান চেয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি h² + h² সমান 62 স্কয়ার, কারণ এটা হচ্ছে পিথাগোরাস সূত্র, এটা স্কয়ার, ভূমি স্কয়ার উচ্চতা স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা 2h² সমান 62 গুণিত 62, বা h² সমান 62 গুণিত 62/2, 2 31 62, অতএব h সমান √31 গুণিত 62 সমান √31 গুণিত 31 গুণিত 2, 31 গুণিত 2, এই দুটো একের জন্য একটা 31 বেরিয়ে গেল, √2, তাহলে 31√2, ঠিক আছে, এত সেন্টিমিটার, এত সেমি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলে যাবো 5 নাম্বার। লাস্ট অঙ্ক আজকের ভিডিও 18/5। এইটি যে অঙ্কটা আছে, এটা পুরোপুরি ছবি বুঝে করতে হবে, তাই ছবিটা খুব বড় বড় আঁকবো। তাই ফার্স্টে এইটা কিনলাম, 30 ডিগ্রি আঁকলাম, এটা মোটামুটি 30 ডিগ্রি, একদম পরিষ্কার হয়ে গেছে। বেশ, বড় করে কিনলাম, ঠিক আছে, তাহলে মোটামুটি এটা 6, ঠিক আছে, এই জায়গাটা 30 একদম ঠিক, 30, এ বি সি ডি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। এবার এবিসি সমান থেকে এবি 4, বিসি 6 সেন্টিমিটার, এবং এবিসি 30 ডিগ্রি যদি হয়, এবিসি 30 ডিগ্রি বলে, এটা বলে দিয়েছে। এর ক্ষেত্রফল কত,
তাহলে কি করতে হবে আমাকে? আমি আগেও বলেছিলাম 30 ডিগ্রি থাকলে সেটার সমান করে আরেক 30 ডিগ্রি এখানে দিতে হয়। এই 30 ডিগ্রি এটা হয়ে গেল 30 ডিগ্রি, আর এটা জয়েন করে দিতে হবে। এটা 90 ডিগ্রি হবে। 9 3 12 120, তাই নিশ্চয়ই এটা 60 ডিগ্রি। আবার এই পুরোটা 60 ডিগ্রি হচ্ছে, আবার এটা 60 ডিগ্রি হবে, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে 60 60 60, তাই এটা একটা সমবাহু ত্রিভুজ হলো। তাই এই যদি 4 হয় তাহলে এটা 4, তাহলে এই পুরোটা হয়ে যাবে 4। তাহলে এইটুকু জায়গাটা নিশ্চয়ই হবে 2 সেন্টিমিটার। ঠিক আছে, 4 এর হাফ 2, কারণ এটা সমান তো। তাহলে এটা 2 সেন্টিমিটার উচ্চতা হলো। অতএব ABCD সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি গুণিত উচ্চতা। এটা ভূমি কত? BC গুণিত উচ্চতা, উচ্চতা 2। BC এর মান কত? 6 আমি জানি, অর্থাৎ 2 সমান 12 সেন্টিমিটার। ঠিক আছে, 12 সেন্টিমিটার উচ্চতা, সরি 12 বর্গ সেমি, 12 বর্গ সেমি এর आंसर। তাহলে উচ্চতা হলো কত? সরি ক্ষেত্রফল কত হলো? 12 বর্গ সেমি। আজকে ভিডিওতে এত পর্যন্ত ছিল। আশা করছি ভিডিও ইনফরমেটিভ ছিল, অনেক লং ছিল। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার তো করবেনই, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি করবেন। ধন্যবাদ।